ঝিনাইদহের এই স্থানে প্রকৃতি যেন রঙের পসরা সাজিয়ে বসে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্টের সামনে এবং আহার রেস্টুরেন্টের ঠিক বিপরীতে। আমার পেছনের দৃশ্যটি লক্ষ্য করুন, যেন শিল্পীর তুলিতে আঁকা চমৎকার কোনো ক্যানভাস। এক পাশে ফুটে আছে গোলাপি এবং সাদা রঙের ক্যাসিয়া জাভানিকা, অন্য পাশে হলুদ ঝালরের মতো সোনালু। এখানে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই, আছে কেবল দুই ভিন্ন সুন্দরের এক অনন্য লড়াই। একদিকে সোনালী ঝালরের মায়াবী হাতছানি, আর অন্যদিকে গোলাপি সাদা আভার স্নিগ্ধ পরশ। আমার ঠিক পাশে দেখছেন এই হলুদ সোনালু গাছটি। একে দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজ হাতে বানানো এক জীবন্ত ঝাড়বাতি। থোকায় থোকায় ঝুলে থাকা এই হলুদ ফুলগুলো যেন গ্রীষ্মের তপ্ত রোদে শীতল এক প্রশান্তি। বাতাসের দোলায় যখন এই হলুদ ঝালরগুলো দুলতে থাকে, তখন যে কারো পথ আগলে দাঁড়াতে বাধ্য করে এই সৌন্দর্য। সোনালু তার রাজকীয় আভিজাত্যে জানান দিচ্ছে সে কেন প্রকৃতির সুবর্ণ অলংকার। আবার একটু চোখ ফেরালেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। সোনালুর ঠিক পাশেই ফুটে আছে ক্যাসিয়া জাভানিকা। এর রূপ যেন কিছুটা শান্ত, কিছুটা লাজুক। সাদা আর গোলাপির মিশ্রণে তৈরি এই আভা যেন ভোরের স্নিগ্ধ আলোর প্রতিচ্ছবি। জাভানিকার এই মায়াবী রঙের খেলা সোনালুর গাঢ় হলুদের সাথে মিলে এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছে। দেখে মনে হচ্ছে দুই বৃক্ষ যেন একে অপরকে পাল্লা দিয়ে বলছে কার চেয়ে কে বেশি সুন্দর। এখানে দাঁড়িয়ে চোখ ফেরানো দায়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি যেন এক অন্যরকম স্বর্গ। যান্ত্রিক এই শহরের বুকে এমন দৃশ্য মনে করিয়ে দেয় যে ব্যস্ততার মাঝেও একটু থামতে হয়, একটু তাকাতে হয়। ঝিনাইদহের এই পরিচিত স্থানটি আজ ক্যাসিয়া জাভানিকা আর সোনালুর মিলনে হয়ে উঠেছে এক মুগ্ধতার নগরী।